মাননীয় মুখ্যমন্ত্রী 7:30টা অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো, এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রায় বলে থাকেন তার জন্ম নাকি আন্দোলন লগ্নে। আন্দোলন লগ্নে যে নেত্রী জন্মগ্রহণ করেছেন তাকে বাড়িতে পাঠিয়ে রাস্তায় বসে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। অবিশ্বাস্য কিছু ঘটনা গত কয়েকদিন ধরে আমরা দেখে যাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট, মুখ্যমন্ত্রীর পোস্ট হচ্ছে রাজনৈতিক পোস্ট, তার সঙ্গে আলোচনা করাই উচিত নয়। কিন্তু অন্যদিকে জুনিয়র ডাক্তাররা কিন্তু আজকে চমকে দিয়েছেন। না তারা গ্রাহ্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের রায়, ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, একটাই নির্দেশ দিয়েছিলেন দুটো শুনানিতে, আর কারোর বিরুদ্ধে কোনো নির্দেশ দেননি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে একের পর এক গাফিলতির অভিযোগ উঠে এসছে। জাস্টিস চন্দ্রচূড়ের রায়কে পাত্তাই দেননি জুনিয়র ডাক্তাররা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিকে পাত্তাই দেয়নি জুনিয়র ডাক্তাররা। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি পাঠিয়ে স্বাস্থ্য দপ্তরের সামনে আন্দোলনে বসে আছেন জুনিয়র ডাক্তাররা। অবিশ্বাস্য কাণ্ড ঘটছে এই বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে। আজকে আর কি হলো, আশা এবং আশঙ্কার দুটো খবরই আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কথা তো আপনাদের শোনাতেই হবে। অসাধারণ আন্দোলন করছেন তারা। আমরা দেখলাম যে কলকাতা পুলিশ এবং তাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিতে তারা একটা শিরদাঁড়া নিয়ে গেছিল। কারণ এই বাংলার মানুষ তো জেনেই গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের শিরদাঁড়া নেই, তাই শিরদাঁড়া দেওয়ার জন্য তারা পৌঁছে গেল বিনীত গোয়েলের লালবাজারে। শিরদাঁড়ার সামনে রেখেই তারা কথা বলল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মস্তিষ্ক উপহার দিতে মস্তিষ্ক নিয়ে স্বাস্থ্য ভবন গেল জুনিয়র ডাক্তাররা। সেই সব খবর বলবো, আপনাদের দেখাবো। তার আগে আশঙ্কার খবরগুলো জানাই। সেই CBI এবং ইডির তদন্ত, এই আরজি করের ঘটনার মাঝেই আপনারা জানেন রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান এবং তার সঙ্গী সাথীরা আরো 3 জন জামিন পেয়ে গেছে। কারণ CBI ইডি যেটা দাবি করেছিল আদালতে যে এই রেশন দুর্নীতির টাকা নাকি বাইরে পাচার হয়েছে, কিছু আদালতে প্রমাণ করতে পারেনি, তাই জামিন হয়ে গেছে। আজকে গরু পাচার কাণ্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। 2022-এর আগস্ট মাসে অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জেরা করা হয়। জেরাতে কোনো উত্তর না পায় তাকেও গ্রেপ্তার করা হয়। বাবা এবং মেয়ের তিহার জেলে স্থান হয়, আপনারা সবাই জানেন। সেই সুকন্যা মণ্ডল আজকে জামিন পেলেন। রীতিমতো তার বাড়ির কাছে বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে প্রায় উৎসব শুরু হয়েছে এবং তারা আশা করছেন 2026-এর অনেক আগেই অনুব্রত মণ্ডলও জামিন পাবেন এবং 2026-এর বিধানসভা ইলেকশনে আমরা আবার সেই সমস্ত বিখ্যাত উক্তিগুলো শুনতে পাবো। চরম চরম ঢাক বাজানো, নকুলদানা, গুড় বাতাসা, এগুলো আবার শুনতে পাবো, এমনটাই মনে করছে তৃণমূলের নেতারা। জামিন হয়ে যাচ্ছে একের পর এক, ট্রায়াল শুরু হচ্ছে না, বিচার শুরুই হচ্ছে না, তো শাস্তি করতে হবে। তেমনি আরো একটা মামলা আরজি কর, আবার CBI এর হাতে গেছে। দুর্নীতি তদন্ত ইডি হাতে নিয়েছে, দামাদ্দাম গ্রেপ্তার হচ্ছে। এর আগের সবগুলো ঘটনায় যেগুলো দেখেছি, রেশন দুর্নীতি কাণ্ডই বলুন, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডই বলুন, গ্রেপ্তার হয়েছে, টাকা বাজেয়াপ্ত হয়েছে, ব্যাস বিচার শুরু হয়নি, ট্রায়াল শুরু হয়নি যে অপরাধীরা শাস্তি পাবে। ওই 1 বছর 1.5 বছর 2 বছর জেল খেটে আসার পরেই অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আবার তৃণমূল পার্টিটা করছে। আরজি করে কি একই ঘটনা ঘটবে? জুনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন নবান্নে এবং আমরা দেখলাম তাদেরকে রাজ্যের স্বাস্থ্য সচিবের অ্যাকাউন্ট থেকে ইমেল করা হলো যে মুখ্যমন্ত্রী আপনাদের জন্য বসে আছেন। সেই স্বাস্থ্য সচিবের ইমেল অ্যাকাউন্ট থেকে, যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়ে, ইস্তফা চেয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান করলো জুনিয়র ডাক্তাররা। চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন মুখ্যমন্ত্রীর নবান্নে বসে থাকা এবং বাড়ি ফিরে যাওয়া নিয়ে, শুনুন আপনারা। তিনি 5টা অবধি দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের
পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। তারপর 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। 5টার পর থেকে তাদের কাছে আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যে সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন, কথা বলতে পারেন এবং 10 জনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে 6টা 10-এ ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন, কিন্তু 6টা 10-এ ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। 6টা 10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কারা আসবেন, কেউ আসতে চান কিনা, কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। চন্দ্রিমা ভট্টাচার্যের সাংবাদিক সম্মেলনের পরেই মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং বাকি তৃণমূল নেতা নেত্রী, রাজ্যের শাসক দল এবং এই রাজ্যের মানুষকে জানালেন জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বললেন এটা অপমানজনক। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েই মেল করাচ্ছেন যার ইস্তফার দাবিতে আজকে জুনিয়রদের মিছিল হলো, স্বাস্থ্য ভবন অভিযান হলো এবং এই মুহূর্তে এই খবর করা শুরু অবধি জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনেই বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে হাঁটু গেড়ে বসাতে জুনিয়র ডাক্তারদের সময় লেগেছিল 22 ঘন্টা। তার জন্য একটা রাত তাদেরকে রাস্তায় কাটাতে হয়েছিল এবং তারা জানিয়ে দিয়েছিল এইরকম ডিউটি করার অভ্যেস তাদের আছে। 36 ঘন্টা 48 ঘন্টা তারা টানা ডিউটি করেন। ফলে পুলিশ তাদের সঙ্গে লড়াই করে পারবে না। পুলিশ বসে থেকে পারেনি, আমরা দেখেছি। 22 ঘন্টা পর বিনীত গোয়েলের কলকাতা পুলিশ তাদেরকে জামাই আদর করে ব্যারিকেড খুলে বিনীত গোয়েলের কাছে নিয়ে গেছিল। বিনীত গোয়েলের হাতে একদম রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেবার মতন তারা বিনীত গোয়েলের হাতে তাকেই অপদার্থ বলে তারই ইস্তফাপত্র দাবি করে তুলে দিয়েছিলেন, সঙ্গে দিয়েছিলেন একটা শিরদাঁড়া। আপনারা দেখেছিলেন সেটা। ভোরবেলা কলকাতা পুলিশের ঘুম ভেঙেছিল জুনিয়র ডাক্তারদের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নীল ডাউন করাতে সময় লেগেছিল 22 ঘন্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটু করে বসাতে জুনিয়র ডাক্তারে কতক্ষণ সময় লাগে সেটাই দেখার। তারা বলছেন এটা অপমানকর। স্বাস্থ্য সচিবের ইস্তফা চেয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন। তারই ইমেল থেকে নবান্ন মিছিলে আসার আমন্ত্রণ জানা হচ্ছে। এই মেল অত্যন্ত অপমানকর। 10 জনের প্রতিনিধি দল ডেকে পাঠানো হয়েছে। আমরা যাব না, প্রত্যেকটি মেডিকেল কলেজের প্রতিনিধিরা যাবে যদি কথা বলতেই হয়। এবং 5টা দাবি, যে 5টা দাবি আমরা শুরু করেছিলাম, আরজি কর মেডিকেল কলেজে অত্যাচার এবং খুনের ঘটনায় জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে, অপরাধের উদ্দেশ্য সামনে আনতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারা প্রমাণ লোপাট করলো তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের কারণ জানাতে হবে। দ্বিতীয়ত, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এবং পঞ্চম,
রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ করা। অর্থাৎ এই যে থ্রেট সিন্ডিকেট চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার স্বাস্থ্য দপ্তর, সেটা সম্পূর্ণ বিনাশ করতে হবে, পুরোপুরি শেষ করতে হবে, যেটার সূচনা করেছে স্বাস্থ্য দপ্তর চাপে পড়ে। এর সঙ্গে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা চেয়ে আজকে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বসে আছেন জুনিয়র ডাক্তাররা। যাদের ইস্তফার দাবিতে তারা মিছিল করলেন, তাদেরই একজন স্বাস্থ্য সচিবের ইমেল চলে এলো তাদের কাছে। কি বলছেন জুনিয়র ডাক্তাররা, আরো একবার আপনারা ভালো করে শুনুন। WBJDF এর মেল যে অ্যাকাউন্ট, সেখানে একটি মেল এসেছে এবং অত্যন্ত আশ্চর্যজনক ভাবে সেই মেলটি এসেছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলাম, আমাদের যে 5টি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে DHS, DME এবং হেলথ সেক্রেটারি পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারি মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে এবং একটা বক্তব্য সেখানে জানানো হয়েছে হেলথ সেক্রেটারির পক্ষ থেকে যে যদি আমরা চাই তাহলে নাকি আ স্মল ডেলিগেশন টিম, ব্র্যাকেটে লেখা নট মোর দেন 10 জন, তারা নবান্নে আমরা যেতে পারি টু ডিসকাস উইথ হায়ার গভর্নমেন্ট অফিসিয়াল। আমরা কয়েকটা কথা স্পষ্ট করতে চাই। 1 নম্বর, এই যে মেলটি এসেছে, আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই 5 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোন একটা সদর্থক বার্তা দিক, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো, এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। আমরা এর আগে লালবাজারে যখন গিয়েছিলাম, পুলিশ কমিশনারকে তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তার হাতেই দিয়েছিলাম, তখন তিনি কি বলেছিলেন যে আমার উচ্চতর কর্তৃপক্ষ যদি মনে করে আমার পদত্যাগ নেবে। গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওনার নিতে চাইনি, কেননা পুজোর ভিড় সামলাতে সমস্যা হবে। এই যে মেল আজকে করা হয়েছে, সেই একই জিনিসের ছাপ আমরা দেখছি। যদি আমরা দেখি, আমরা স্পষ্ট জানাতে চাই, আমরা কিন্তু আলোচনার পথ সবসময় খোলা রাখতে চাই, কিন্তু যেভাবে, যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। জুনিয়র ডাক্তাররা বলছেন এটা অপমানকর। যার ইস্তফার দাবিতে নবান্ন অভিযান, তিনিই মেল করে রাখছেন এসো ভাই, নবান্নে মুখ্যমন্ত্রী বসে আছে। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, তার সঙ্গে কেন কথা বলা হবে? সাংবিধানিক পোস্টের সঙ্গে কথা বলুন, রাজ্যপালের সঙ্গে কথা বলুন। আপনারা কি বললেন বিরোধী দলনেতা, শুনুন আপনারা। আর এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব। আমি ওদের থেকে, ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার, আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না। এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসুন। মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক পোস্ট, এরা প্রথম থেকে যেহেতু রাজনীতির বাইরে থেকে লড়াই করেছেন, তাহলে এনাদের বসতে গেলে আমার মনে হয়, এটা আমার পরামর্শ, ফাইনালি ওরা কি করবে ওদের ব্যাপার। দে আর ভেরি এফিসিয়েন্ট এবং ওরা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং কনসাস পিপল এবং তারা দেশপ্রেমী পিপল, হাইলি এডুকেটেড, MBBS হয়েছে, পড়াশোনাতে যথেষ্ট মেধার সঙ্গে পাস করে এরা আমাদের জীবন রক্ষাকারী। আমি এদেরকে একটাই পরামর্শ দেব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন না, কারণ আপনারা প্রথম থেকেই বলেছেন যে এই আন্দোলন রাজনীতির বাইরে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি অনেকবারই জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, দেখে নেব বলেছেন, আমি চাইলে FIR করতে পারি বলেছেন। তাই ওনাদের যদি বসতেই হয়, সমস্যা মেটাতে গেলে আলোচনার মাধ্যমেই হয়, সেক্ষেত্রে মুখ্য সচিব বা আমাদের যে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বসা উচিত। মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, জুনিয়র ডাক্তারদের আন্দোলন থামছে না। বিচারপতি চন্দ্রচূড়ের রায় তাদেরকে থামাতে পারল না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি তাদেরকে থামাতে পারেনি।
তারা এখন রাস্তায় বসে আছেন। ওই যে বললাম আমি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে হাঁটু গেড়ে বসাতে সময় লেগেছিল 22 ঘন্টা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটু গেড়ে বসাতে জুনিয়র ডাক্তারদের কতক্ষণ সময় লাগে সেটা এখন দেখার। এই মুহূর্তে এই প্রতিবেদন করার শুরুর মুহূর্তে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে একেবারে শান্তিতে বসে আছেন। আগের দিনের মতো আর নয়, তারা এবার প্রস্তুতি নিয়ে এসছেন, জামা প্যান্ট চাদর নিয়ে এসছেন, খাবার দাবার নিয়ে এসছেন তাদেরকে সাহায্য করার জন্য। এই বাংলার প্রতিটি মানুষ হাজির আছে স্বাস্থ্য ভবনে, কোন রকম অসুবিধা তাদের হচ্ছে না। ফলে কোনো বিচারপতির হুমকিও রায়ও তাদেরকে থামাতে পারবে না, কোনো মুখ্যমন্ত্রীর হুমকি রায় তাদের এই আন্দোলন থেকে বিরত করতে পারবে না। তারা বিচার চান, বিচারের দাবি তারা রেখেছেন গোটা বাংলার মানুষের সামনে। আর তাদের এই আন্দোলনে তাদের পাশে আছেন এই বাংলার প্রতিটি আমজনতা। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আরজিকর কাণ্ডের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।